পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে নারীকে প্রস্তুত করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধ নয়, শান্তির জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি ফিলিস্তিনি নারী শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে জোর দেন। জনসংখ্যা বৈচিত্র্য টেকসই উন্নয়ন নিয়ে 2 দিনের বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। প্রজনন, স্বাস্থ্য, অধিকার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতের ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ICPD। ICPDর 30 বছর পূর্তিতে ঢাকায় 2 দিনব্যাপী বৈশ্বিক সংলাপ শুরু হলো বুধবার। বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে এই সংলাপের আয়োজন করেছে UNFPA। জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক এই সংলাপে অংশ নিয়েছে 48টি দেশের 2 শতাধিক প্রতিনিধি। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতেই বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিকগুলি পুনরায় চালু করি। বর্তমানে সারা দেশে 14,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে। 30 প্রকারের অতি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে আমরা প্রদান করছি। আওয়ামী লীগ দায়িত্ব নেওয়ার পর কমেছে শিশু ও মাতৃমৃত্যুর হার, বেড়েছে সেবার মান। সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রণয়ন করা হয়েছে স্বাস্থ্যনীতি। বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে। এ সময় তিনি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে ফিলিস্তিনে মানবিক সহায়তা বাড়ানোর পাশাপাশি যুদ্ধ বন্ধের তাগিদ। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা।